সরকারি শামসুজ্জামান কলেজের নবাগত একাদশ শ্রেণীর ছাত্রদের অনলাইন ক্লাসের স্বাগত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলফা হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসায়িক পরিস্থিতি, এক অংশীদারি ব্যবসায়ের বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। অংশীদারি ব্যবসায় কি বা কাকে বলে সে সম্পর্কে আমরা একটু কথা বলবো। সেটি হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের থেকে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি। যখন মানুষ এককভাবে কোনো কাজ করতে পারে না, তখন কি হয়েছে, আরো অন্যান্য মানুষের সহযোগিতায় ব্যবসাটাকে আরেকটু বড় করার জন্য এগিয়ে আসছে এবং সবাই মিলে সেই ব্যবসাটা পরিচালনা করছে। এর ফলে কি হচ্ছে, ব্যবসাটা বড় হয়েছে এবং এর মাধ্যমে তারা যে মুনাফা অর্জন করছে সেটা মূলধন সরবরাহের অনুপাতে বা শর্ত অনুযায়ী চুক্তির শর্ত অনুযায়ী সেটা বন্টন করে নিচ্ছে। এটাই মূলত অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা হচ্ছে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কোনো ব্যবসায়কে অংশীদারি ব্যবসা বলা হয়। সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্য নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করা হয়। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 10 জন সদস্য নিয়ে এটি গঠন করা যায়। তাই 1932 সালের বাংলাদেশ মহল 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে যখন কোনো ব্যবসা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত করে থাকে এবং তা মুনাফা বা ক্ষতি নিজেদের মধ্যে বন্টন করে নেয়, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা। যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে অংশীদারি বলা হয়, আর এই ব্যবসায়কে বলা হয় অংশীদারি ব্যবসা। আমরা পরিশেষে বলতে পারি, কতিপয় ব্যক্তি নিজেদের ইচ্ছায় অর্থাৎ স্বইচ্ছায় কোনো ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলা হয়। এরপরে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য সমূহ। বৈশিষ্ট্য কি, আসলে বৈশিষ্ট্য কি সেই সম্পর্কে আমাদের আলোকপাত করতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে এমন একটি বিষয় যা অন্যান্য বিষয় থেকে আলাদা। যেমন অংশীদারি ব্যবসায় এক মালিকানা, যৌথ মূলধনী, রাষ্ট্রীয় ব্যবসায়, আন্তর্জাতিক ব্যবসায় থেকে আলাদা। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ আলাদা। এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু দেখবো। সেটা হচ্ছে যে সহজ গঠন, চুক্তিবদ্ধ সম্পর্ক, সদস্য সংখ্যা, আইনগত সত্তা, পারস্পরিক আস্থা, বিশ্বাস, নিবন্ধন, মূলধন সরবরাহ, মূলধন বন্টন, অসীম দায়, অনিশ্চিত স্থায়িত্ব। তো এক মালিকানা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা সহজ গঠন করি। এতে আইনগত তেমন কোনো ঝামেলা নেই, এটা গঠন করা খুব সহজ। তবে এই অংশীদারি ব্যবসায় গঠন করার জন্য সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়, ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। এটা হচ্ছে খুব সহজে অংশীদারি ব্যবসা গঠন করা যায়। এরপরে আমাদের চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসা হতে হলে অবশ্যই চুক্তিবদ্ধতা হতে হবে। সেটি লিখিত বা অলিখিত যে কোনো হতে হবে। লিখিত চুক্তিবদ্ধ হওয়ায় অংশীদারি ব্যবসায় শ্রেয়। এরপরে আমরা সদস্য। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্য নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন সদস্য থাকতে হয়। এরপরে আমরা দেখব আইনগত সত্তা। অংশীদারি ব্যবসার অবশ্যই কিছু আইনগত সত্তা আছে। সেই সত্ত্বের বলে অংশীদাররা তাদের নিজেদের মধ্যে পারস্পরিক যে বিরোধ দেখা দেয় সেটি মিটে ফেলতে পারে। চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় যেমন গঠিত হয়, এটা আইনগত অনুমোদনও নিতে হয়। এরপরে আমরা দেখব পারস্পরিক আস্থা, বিশ্বাস। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। যদি পারস্পরিক আস্থা ও বিশ্বাস না থাকে তাহলে অংশীদারি ব্যবসায় গঠন করা সম্ভব হয় না। এটা অল্প সময়ে তাসের ঘরের মতো ভেঙে যায়। তাই অংশীদারি ব্যবসায় গঠন করতে অবশ্যই অংশীদারগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। এরপরে আমরা দেখব নিবন্ধন। অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে সেটা লিখিত হতে হবে এবং সেটা নিবন্ধকের অফিসে নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন থাকলে পরবর্তীতে যদি কোনো অংশীদারগণের মধ্যে কোনো ঝামেলা দেখা যায় তাহলে সেটা আইনের আশ্রয় নেওয়া সম্ভব হয়।
ফলে সহজে এর ত্রুটি বিচ্যুতি নিরূপণ করা যায় এবং বিরোধ নিষ্পত্তি করা যায়। এরপর আমরা দেখব মূলধন সরবরাহ। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারগণের চুক্তির শর্ত অনুযায়ী মূলধন সরবরাহ করবে। এখানে কেউ অতিরিক্ত মূলধন সরবরাহ করতে পারবে না বা কমও সরবরাহ করতে পারবে, সেটা চুক্তির শর্ত অনুযায়ী। অবশ্যই মূলধন সরবরাহ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই অংশীদারগণ তাদের মূলধন সরবরাহ করবে। এরপর আমরা দেখবো অসীম দায়। অংশীদার ব্যবসায়ের আরেকটি বড় সুবিধা হচ্ছে অসীম দায়। কোনো অংশীদার যদি দেউলিয়া বা কোনো কারণে অর্থ তছরূপ করে থাকে তাহলে তার দায়ভার যারা অংশীদার থাকবে ওই প্রতিষ্ঠানে সবাই বহন করবে। এর ফলে একজন অংশীদার পক্ষে অন্যান্য অংশীদার এটা গ্রহণ করতে বাধ্য থাকে। এই ছিল অংশীদার ব্যবসার অসীম দায়। এরপর আমরা দেখবো অনিশ্চিত স্থায়িত্ব। অংশীদার ব্যবসার স্থায়িত্ব খুব কম। এটা অংশীদারগণের মধ্যে যখন পারস্পরিক মতমালিন্য দেখা দেয় তখন সব অংশীদার একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত যদি উপনীত হয় যে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটাতে হবে, তাহলে যে কোনো সময়ে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করা সম্ভব। ফলে এর স্থায়িত্ব খুব কম হয়। তাই আমরা বলতে পারি, পরিশেষে আমরা বলতে পারি যে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো অন্যান্য ব্যবসায়ের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। এরপরে আমরা দেখব অংশীদারি ব্যবসায়ের সুবিধা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ব্যবসায়ের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো এই সুবিধাগুলোর মধ্যে এক মালিকানা ব্যবসায়ের সুবিধা একরকম, আন্তর্জাতিক ব্যবসায়ের সুবিধা একরকম, জাতীয় ব্যবসায়ের সুবিধা একরকম, জাতীয় ব্যবসা বা রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা একরকম এবং যৌথ মূলধনী ব্যবসায়ের সুবিধা একরকম। এছাড়া অংশীদারি ব্যবসায়ের সুবিধা কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়। এই সুবিধাগুলো অংশীদারি ব্যবসায়ের সুবিধাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সহজ গঠন, পর্যাপ্ত মূলধন, ঋণ গ্রহণের সুবিধা, ঝুঁকি বন্টন, একক ব্যক্তির স্বেচ্ছাচারিতা, দক্ষ ব্যবস্থাপনা, সুনাম বৃদ্ধি, প্রত্যক্ষ তত্ত্বাবধান, উপনীত রক্ষা, সহজ বিরক্তি। আমরা অংশীদারি ব্যবসার মূল সুবিধার মধ্যে প্রথম হচ্ছে সহজ গঠন। এটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা আলোচনা করছি। সহজ গঠন অংশীদারি ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সহজ গঠন। এটা খুব সহজে আইনগত ঝামেলা এড়িয়েই অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। এছাড়া 2 নম্বর আমরা দেখব পর্যাপ্ত মূলধন। একক মালিকানা ব্যবসায় যে মূলধন থাকে তার থেকে পর্যাপ্ত চাহিদা অনুপাতে অংশীদার গঠনের সুবিধার্থে, ব্যবসায়ের সুবিধার্থে এখানে মূলধনের পরিমাণ অনেক বেশি হয়। ফলে এক মালিকানা ব্যবসা থেকে অংশীদারি ব্যবসায়ের মূলধন যথেষ্ট পরিমাণ বেশি হয়। এরপরে আমরা দেখব ঋণ গ্রহণের সুবিধা। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে খুব সহজেই ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান, এনজিও থেকে আমরা ঋণ গ্রহণ করতে পারি। এটা খুব সহজে সংগ্রহ করা যায় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। এক মালিকানা ব্যবসার থেকে অংশীদারি ব্যবসায় ঋণ গ্রহণ করা সহজ। ঝুঁকি বন্টন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আরেকটা সুবিধা, একক মালিকানার থেকে অংশীদারি ব্যবসার ঝুঁকি বন্টন খুব সহজ। একজন পক্ষে যে ঝুঁকি বহন করা যায় না, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সেই ঝুঁকিটা খুব সহজে বহন করা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সুবিধার মধ্যে একক ব্যক্তির স্বেচ্ছাচারিতা। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একক ব্যক্তি যে সকল ব্যবসা প্রতিষ্ঠান করে থাকে তাদের ইচ্ছা মতো যে কোনো পণ্যের যে কোনো ধরনের দাম নির্ধারণ করে থাকে এবং বিক্রি করে থাকে। তার লাভ সে একাই ভোগ করে, পণ্যটি হয় বিক্রি করবে অথবা করবে না, সেটা তার একার উপর নির্ভর করে। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সেটা না, সেটা এক মালিকানা ব্যবসার থেকে তুলনামূলক সুবিধা অর্থাৎ নমনীয় রয়েছে। ফলে দেখা যাচ্ছে যে একক ব্যক্তির স্বেচ্ছাচারিতা এখানে হ্রাস পায়। দক্ষ ব্যবস্থা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু বড় সেহেতু এর পরিচালনা করতে আস্তে আস্তে দক্ষ হয়ে যায়। যে কেউ এটা পরিচালনা করলে কি হয়, একক মালিকানার থেকে দক্ষ ব্যবস্থাপনা গড়ে ওঠে। সুনাম বৃদ্ধি অংশীদারি ব্যবসার মাধ্যমে খুব সহজেই ব্যবসাটা বড় করা যায় এবং সুনাম বৃদ্ধি করা যায়। যেমন একটি প্রতিষ্ঠান, একটি খামার যদি এককভাবে গড়ে ওঠে আর সেটা যদি সময় সমিতি বা এই জাতীয় অনেকগুলো ব্যক্তি একত্রিত হয়ে, অর্থাৎ 20 জন ব্যক্তি একত্রিত হয়ে যদি সেটা যদি পরিচালনা করে তাহলে তার সুনামটা দেশ, অঞ্চল, গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে এটা খুব সহজে পরিচিতি লাভ করে। এটা একটা খুব ভালো দিক। প্রত্যক্ষ তত্ত্বাবধান অংশীদারি ব্যবসায় প্রত্যক্ষ তত্ত্বাবধান সম্ভব না।
এখানে একজন মাত্র ব্যক্তি এদের তত্ত্বাবধান করতে না, সকলের পক্ষে, সকল অংশীদারের পক্ষে একজন পরিচালনা করে, ফলে এটা সহজে তত্ত্বাবধান করা যায়। গোপনীয়তা রক্ষা, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা অন্যান্য ব্যবসার থেকে সহজ, কিন্তু এখানে অংশীদারগণের মধ্যে যে কোনো বিষয়, গোপনীয় বিষয় আলোচনা করা হয়, ফলে এটা অংশীদারদের বাইরে যাওয়ার সুযোগ নেই, ফলে অংশীদার ব্যবসায় গোপনীয়তা রক্ষা করা সহজ। তবে এক মালিকানার থেকে কঠিন। সহজ বিলুপ্তি, একটি খুব সহজে অংশীদারগণের সম্মতিতে এটি সহজে বিলুপ্তি সাধন করা যায়। আমরা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে বিষয়টি দেখলাম সুবিধা অন্যান্য ব্যবসার তুলনায়, অতএব দুই বা ততোধিক ব্যক্তি মিলে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো আমরা আলোচনা করলাম। সুপ্রিয় ছাত্রছাত্রী, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনলাইন ক্লাস শোনার পরে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।